আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি 10,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। সেই সাথে আপনি যদি এই সময় দাঁড়িয়ে 10,000 টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোনকে কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে আপনি সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখনই মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন আছেন, ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোনের মধ্যে আমরা নাম্বার 5-এ যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি C20A। ফোনটির ডিসপ্লে হিসাবে থাকবে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক Helio G35। মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 5 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম থাকবে 2GB, স্টোরেজ থাকবে 32GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 8,990 টাকা। রিয়েলমি C20A স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট একটি স্ট্রং স্মার্টফোন। আপনি যদি চান যে লং টাইম ইউজ করবে, কোনো ফ্যামিলি মেম্বারদের জন্য স্মার্টফোন কিনতে চাচ্ছেন, আপনার বাজেটটাও কম, তাহলে কিন্তু এই ফোনটিকে কিন্তু দেখতে পারেন। এই ফোনটি কিন্তু লং টাইম ইউজ করতে পারবে। তবে ফোনটি দিয়ে কিন্তু আপনারা কোনো রকম গেমিংয়ের কথা চিন্তা করতে পারবেন না, যেহেতু স্টোরেজ এবং র্যাম আমরা এই স্মার্টফোনটিকে কম পেয়ে যাচ্ছি। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে আইটেলের একটি স্মার্টফোন, আইটেল Vision 3। যে স্মার্টফোনটি কিন্তু একদম নিউ একটি স্মার্টফোন, 2022-এ কিন্তু এই ফোনটি রিলিজ হয়। ফোনটির ডিসপ্লেটি হচ্ছে 6.6 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে অক্টো-কোরের একটি প্রসেসর। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 2টি ক্যামেরা পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, র্যাম থাকবে 3GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 3GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 9,190 টাকা। আর 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা। অর্থাৎ আপনার বাজেট যদি হয়ে থাকে 9,000 টাকা, তাহলে কিন্তু আপনারা 3GBর পাশাপাশি 64GBর যে ভেরিয়েন্টটি আছে সেটিকে দেখতে পারেন। আর যদি আপনার বাজেটটা আর একটু ইনক্রিজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা চাইলে 4GBর পাশাপাশি 64GBর ভেরিয়েন্টটা কিন্তু নিতে পারবেন। আপনারা এই ভেরিয়েন্টটা কিন্তু 10,000 টাকার আশেপাশে কিন্তু মার্কেটগুলোতে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি স্মার্টফোন। তার পাশাপাশি কিন্তু ফোনটি একদম নিউ একটি স্মার্টফোন, 2022-এ কিন্তু এই ফোনটি রিলিজ হয়। তো আপনারা চাইলে কিন্তু এই বাজেট অনুযায়ী হলে আপনারা এই ফোনটিকেও কিন্তু সিলেক্ট লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটিও রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি Narzo 50i। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে ইউনিসকের একটি প্রসেসর। মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 5 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 10,990 টাকা। রিয়েলমি Narzo 50i এই ফোনটির যদিও প্রাইস ধরা হয়েছে 10,990 টাকা, অর্থাৎ 11,000 টাকা। তবে আপনারা কিন্তু এই স্মার্টফোনটিকে কিন্তু 10,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, হয়তোবা 10,200-300 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই ফোনটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি স্মার্টফোন। আর এই ফোনটিও রিলিজ হয় গত কয়েক মাস আগেই। আর এই ফোনটি আপনারা চাইলে কিন্তু হেভিভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে স্যামসংয়ের একটি স্মার্টফোন, Symphony Z33। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে ইউনিসকের একটি প্রসেসর। মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাব 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম থাকবে 3GB, স্টোরেজ থাকবে 32GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 8,790 টাকা। Symphony Z33 এই ফোনটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি স্মার্টফোন। এই ফোনটি বর্তমান এই সময় পর্যন্ত যারা ইউজ করছে তাদের থেকে কিন্তু একটা বেটার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। তো আপনারা যদি চান যে লং টাইম ইউজ করার জন্য কোনো স্মার্টফোনকে সিলেক্ট করতে, আর আপনার বাজেটও যদি হয়ে থাকে 8 থেকে 8,500 টাকার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটিকে চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। তো আমাদের লিস্টে সর্বশেষ মানে নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে Symphonyর একটি স্মার্টফোন, Symphony Z45। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে ইউনিসকের একটি প্রসেসর। মেইন ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পেয়ে যাব, আর ফ্রন্ট ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে
10,190 টাকা। স্যামসং Z45 এই ফোনটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি স্মার্টফোন। আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা আর আপনি যদি ভালো একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে চান, টুকটাক গেমিং করবেন বা একদম হেভিভাবে ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনার সিলেক্ট লিস্টে নাম্বার 1-এ রাখতে পারেন স্যামসং Z45। এই ফোনটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি স্মার্টফোন। তার পাশাপাশি এই ফোনটির রিভিউ যথেষ্ট ভালো পেয়েছে। এর পাশাপাশি এই ফোনটি কিন্তু গত কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ হলো। আর এই ফোনটি আপনারা চাইলে কিন্তু একদম হেভিভাবে ইউজ করেও একদম লং টাইম ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান ভালো কোনো স্মার্টফোনকে সিলেক্ট করতে, টুকটাক গেমিং করবেন বা একদম হেভিভাবে ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন স্যামসং Z45 এই ফোনটিকে। তো আশা করি আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা আর আপনি ভালো কোনো স্মার্টফোনকে সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে আশা করি এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে আপনি সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। এর পাশাপাশি একটি কথা বলে রাখতে চাই, 10,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু এর থেকে ভালো কনফিগারেশন দিয়ে কিন্তু কোনো স্মার্টফোনকে কিন্তু কোম্পানিগুলো কিন্তু রিলিজ করে না। তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিলেক্ট লিস্টে রাখা হতো। এই স্মার্টফোনগুলো 10,000 টাকার মধ্যে কিন্তু সব থেকে ভালো স্মার্টফোন, যে ফোনগুলোর কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ইউজার রিভিউগুলো যথেষ্ট ভালো। কারণ আপনি একটি ভিডিও দেখেই কিন্তু একটি স্মার্টফোন কিনে নিতে পারেন। আর এই জন্যই কিন্তু আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই ইউজার রিভিউকে। আমরা ইউজার রিভিউ যদি ভালো পাই তাহলেই কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে ফোনগুলো রাখা হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।